ক্লাস 9 বা নবম শ্রেণী তোমাদের মধ্যে যাদের ভূগোল এই বইটি আছে, দেখো, প্রাক প্রাথমিক আধুনিক ভূগোল ও পরিবেশ নবম শ্রেণী, প্রান্তিক প্রকাশনী রণজিৎ গড়াং রাইটার। কি প্রকাশনী? প্রান্তিক প্রকাশনী। তোমরা যারা এই ভূগোল বইটি ক্লাস 9-এর এই ভূগোল বইটি পড়ো, তোমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রথম অধ্যায়ের সম্পূর্ণ অনুশীলনীর সমাধান এই ভিডিওতে করব। প্রথম অধ্যায় আছে অধ্যায় 1 গ্রহরূপে পৃথিবী। এই গ্রহরূপে পৃথিবী অধ্যায়ের যতগুলি অনুশীলনীতে যতগুলি প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে করব। একটা কথা বলি, অন্যান্য সাবজেক্টের অলরেডি সম্পূর্ণ বইয়ের অনুশীলনী সমাধান হয়ে গেছে, এমনকি তোমাদের অঙ্ক বইয়ের সম্পূর্ণ অঙ্ক বইয়ের সমাধানও কমপ্লিট হয়ে গেছে, প্লে লিস্টে দেওয়া আছে, তোমরা যারা দেখোনি দেখে নিতে পারো। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে বের করো গ্রহরূপে পৃথিবী অধ্যায়ের অনুশীলনী। এটার পৃষ্ঠা নাম্বার হলো 11 পৃষ্ঠার অনুশীলনী বের করো। প্রতিটি প্রশ্নের উত্তর নিজেদের বইতে অথবা খাতায় রেডি হয়ে যাও, আর প্রতিটি প্রশ্নের উত্তর নিজের বইতে বা খাতাতে লিখে নাও। তাহলে প্রথম প্রশ্ন, অতি প্রাচীনকালে মানুষের ধারণা ছিল পৃথিবীর আকৃতি। এটির উত্তর হবে অপশন ঘ, চ্যাপ্টা ও সমতল। তারপরে নাম্বার 2, নিম্নলিখিত কোন দার্শনিক ধারণা করেছিলেন পৃথিবীর আকৃতি চ্যাপ্টা? এটির উত্তর হবে অপশন ক, হোমার। তারপরে নাম্বার 3, পৃথিবীকে চ্যাপ্টা ও সমতল ভেবে প্রথম কে পৃথিবীর মানচিত্র তৈরি করেন? উত্তর হবে অপশন গ, এনাক্সিমেন্ডার। তারপরে নাম্বার 4, চাঁদের উপর পৃথিবীর ছায়া বাঁকা এই ধারণার প্রবক্তা হলেন? উত্তর হবে অপশন খ, এরিস্টটল। তারপরে নাম্বার 5, কার্টোগ্রাফির নিয়মে প্রথম পৃথিবীর মানচিত্রের স্রষ্টা হলেন? উত্তর হবে অপশন ক, টলেমি। নাম্বার 6, নিম্নলিখিত কোন জন পৃথিবী পরিক্রমণ করে ধারণা দেন পৃথিবী গোলাকার? উত্তর হবে অপশন গ, ম্যাগেলান। তারপরে নাম্বার 7, ম্যাগেলান কোন দেশ থেকে তার পৃথিবী পরিক্রমণের যাত্রা শুরু করেন? উত্তর হবে ঘ, স্পেন। তারপরে নাম্বার 8, ফিলিপাইনে ম্যাগেলানের পর পৃথিবী পরিক্রমণের যাত্রা সম্পূর্ণ করেন? উত্তর হবে অপশন গ, এলকানো। তারপরে নাম্বার 9, বর্তমানে কুলীন গ্রহের সংখ্যা? উত্তর হবে খ, 8টি। তারপরে নাম্বার 10, কুলীন ও বামন গ্রহ সংখ্যা নির্ণয়কারী সংস্থা হল? উত্তর হবে অপশন গ, IAU। আচ্ছা, এবার আমরা তারপরের প্রশ্ন করব, যেটা এখানে লেখা আছে শুদ্ধ ও অশুদ্ধ। সঠিক উত্তরটি হলে পাশে সু, ভুল উত্তরটি হলে পাশে ও লেখ। তবে আমি এখানে রাইট আর ক্রস চিহ্ন দিয়েছি, তোমরা সু আর ও কথাটি লিখবে। আমি ভিডিও সুবিধার্থে দিয়েছি, কারণ লেখা যাচ্ছিল না, সু এবং ও অসুবিধা হচ্ছিল, এই কারণে দিয়েছি। প্রথম প্রশ্ন, গ্রিক দার্শনিক ধারণা করেন পৃথিবী চ্যাপ্টা ও সমতল। এটি উত্তর হবে শুদ্ধ। তারপরে নাম্বার 2, আর্যভট্টের মত ছিল পৃথিবীর আকৃতি গোলাকার। এটিও উত্তর হবে শুদ্ধ। নাম্বার 3, এনাক্সিমেন্ডার কার্টোগ্রাফির নিয়ম মেনে প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেন? এটি উত্তর হবে মিথ্যা। নাম্বার 4, মহাকাশ থেকে পৃথিবীকে চ্যাপ্টা দেখায়। এটি উত্তর হবে অশুদ্ধ, এই যে ক্রস চিহ্ন দিয়েছে। নাম্বার 5, চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া চাঁদের উপর সরল রেখা আকারে পড়ে। এটিও অশুদ্ধ। তারপরে নাম্বার 6, বেডফোর্ড লেভেল পরীক্ষাটি করেন ফ্রান্সিস ড্যাক। এটির উত্তর হবে অশুদ্ধ। নাম্বার 7, যত উপরে ওঠা যায় দিগন্ত রেখার বিস্তৃতি ততই বাড়ে। এটির উত্তর হবে শুদ্ধ। নাম্বার 8, অভ্যন্তরীণ গ্রহগুলির মধ্যে ক্ষেত্রফলে সবচেয়ে বড় বৃহস্পতি। এটির উত্তর হবে শুদ্ধ। নাম্বার 9, GPS উপগ্রহগুলি প্রেরণ করে নাসা। এটির উত্তর হবে শুদ্ধ। ক্লিয়ার? এবার আমরা শূন্য স্থানগুলি করব, যে সমস্ত শূন্য স্থান পূরণ আছে সেটা করব। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্য স্থান পূরণ করো। প্রশ্ন মান 1। নাম্বার 1,
ড্যাশ ভারতীয় আর্য জ্যোতির্বিদ বলেন পৃথিবীর আকৃতি গোলাকার? এটির উত্তর হবে আর্যভট্ট। নাম্বার 2, এই শূন্যস্থানে লিখবে আর্যভট্ট, আমি ছোট্ট করে লিখে দিয়েছি। নাম্বার 2, পৃথিবী গোলাকার হওয়ায় সমুদ্র থেকে দূরে জাহাজ হারিয়ে যায় ধারণাটি দেন? উত্তর হবে এরিস্টটল। আচ্ছা, তারপরে নাম্বার 3, স্পেনের ড্যাশ বন্দর থেকে মেগেলান যাত্রা শুরু করেন? উত্তর হবে সানকুলার। সানকুলার বন্দর থেকে যাত্রা শুরু করেন। নাম্বার 4, বেডফোর্ড লেভেল পরীক্ষাটি করেন ড্যাশ? এটির উত্তর একদম নিচের দিকে লিখে দিয়েছে, আলফ্রেড রাসেল ওয়্যারলেস। আলফ্রেড রাসেল ওয়্যারলেস পরীক্ষাটি করেন। তারপরে নাম্বার 5, বেডফোর্ড খালটি বর্তমানে ড্যাশ দেশে অবস্থিত? উত্তর হবে ইংল্যান্ডে। তারপরে নাম্বার 6, ড্যাশ নক্ষত্রের সাহায্যে দক্ষিণ গোলার্ধ থেকে রাত্রি অক্ষাংশ নির্ণয় করা হয়? উত্তর হবে হ্যাডলিক। হয়জফলাকার ডোল হুঁশিয়ার ক, হ্যাডলিক নক্ষত্রের সাহায্যে, এখানে লিখবে হ্যাডলিক। নাম্বার 7, পৃথিবীর নিরক্ষীয় ও মেরুবেশের পার্থক্য ড্যাশ কিমি? উত্তর হবে 43 কিমি। নাম্বার 8, পৃথিবীর আবর্তনে সৃষ্ট বল হলো ড্যাশ? 8-এর উত্তর শূন্যস্থান লিখবে কোরিওলিস বল। নাম্বার 9, জিওড। জিওড, তারপরে এই যে দেখো এখানে লক্ষ্য করো, জিওড শব্দটি প্রথম ব্যবহার করেন, এটা 9 নাম্বার, ড্যাশ? উত্তর হবে জে.এফ. লিস্টিং। LISTING, জে.এফ. লিস্টিং। নাম্বার 10, প্রাচীনকালে মিশর দেশে দূরত্ব মাপার জন্য ড্যাশ একক ব্যবহার হতো? উত্তর হবে স্টোডিয়া। এখানে লিখবে স্টোডিয়া। আচ্ছা, এবার স্তম্ভ মেলায় বাম দিক আর ডান দিক যে স্তম্ভ আছে ওই স্তম্ভটির উত্তর আমরা এবার করব। তাহলে প্রথম অ্যানাক্সিম্যান্ডার, এটার উত্তর হবে এই যে দেখো ঘ নাম্বার, কার্টোগ্রাফির নিয়ম ছাড়া পৃথিবীর মানচিত্র নির্মাণ। এবার নাম্বার 2, আলফ্রেড রাসেল, এটির উত্তর হবে ক নাম্বার, বেডফোর্ড লেভেল পরীক্ষা। নাম্বার 3, নাসা। নাসার উত্তর হবে চ নাম্বার, GPS নাসা। তারপরে নাম্বার 4, এরাটোস্থেনিস, এটির উত্তর হবে খ নাম্বার, পৃথিবীর পরিধি নির্ণয়। তারপরে নাম্বার 5, ইসরো। ইসরোর উত্তর হবে অপশন গ, আর্যভট্ট, ছোট করে লিখে দিয়েছি। তারপরে নাম্বার 6, জে.এফ. লিস্টিং, যে 6-এর উত্তর হবে অপশন ও, জিওড। ক্লিয়ার? এবার দেখো 2-1 কোথায় উত্তর দাও। প্রশ্নমান 1, এখান থেকে 1 মার্কের, 2 মার্কের আর 3 মার্কের সব প্রশ্নের উত্তর আমি একদম ডিজিটাল ভার্সনে সাজিয়েছি পরপর, তোমরা খাতাতে পরপর দেখে দেখে লিখে নাও। 2-1 কথা উত্তর দাও। প্রশ্নমান 1, প্রথম প্রশ্ন, পৃথিবী পরিক্রমণের সময় কোন দেশে মেগেলানের মৃত্যু ঘটে? উত্তর হবে ফিলিপাইন। ফিলিপাইন দেশে মেগেলানের মৃত্যু ঘটে। নাম্বার 2, উত্তর গোলার্ধে কোন নক্ষত্রের সাহায্যে রাত্রে অক্ষাংশ নির্ণয় হয়? উত্তর হবে ধ্রুবতারা। নাম্বার 3, পৃথিবীর নিরক্ষীয় ও মেরুবেশের তফাৎ কত কিমি? উত্তর হবে প্রায় 43 কিমি। এবার তারপরের প্রশ্ন, পৃথিবীর আকৃতি, ক্ষেত্রফল ইত্যাদি বিষয়ক আলোচনার শাস্ত্রটির নাম কি? উত্তর হবে জিওডেসি। জিওডেসি। নাম্বার 5, কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সর্বাধিক? উত্তর হবে স্যাটার্ন। SATURN, স্যাটার্ন। নাম্বার 6, মঙ্গল গ্রহের উপগ্রহের সংখ্যা কয়টি? উত্তর হবে 2টি। নাম্বার 7, কোন গ্রহটি পূর্বে কুলীন গ্রহ ছিল, এখন বামন গ্রহ? উত্তর হবে প্লুটো। কি বললাম? প্লুটো। এবার নাম্বার 8, কোন গ্রহে জলচক্র দেখা যায়? উত্তর হবে আর্থ বা পৃথিবীতে জলচক্র দেখা যায়। নাম্বার 9, GPS উপগ্রহগুলি কয়টি কক্ষপথে স্থাপন করা হয়েছে? উত্তর হবে 6টি কক্ষপথে স্থাপন করা হয়েছে। এবার দেখো সংক্ষিপ্ত উত্তর ধর্মী উত্তর প্রশ্ন মান 2। এবার 2 মার্কের প্রশ্নগুলি উত্তর পরপর দেওয়া আছে, দেখে নাও। দিগন্ত রেখা কি? দিগন্ত রেখা হলো সেই কাল্পনিক রেখা যেখানে আকাশ, পৃথিবী
পরস্পরের সাথে মিলিত হয়েছে বলে মনে হয়। এটি দর্শকের দৃষ্টিসীমা শেষ প্রান্ত নির্দেশ করে এবং পর্যবেক্ষকের অবস্থান অনুযায়ী পরিবর্তিত হয়। 2 নম্বর প্রশ্ন, চন্দ্রগ্রহণে পৃথিবীর ছায়া চাঁদের উপর চক্রাকার হয় কেন? তাহলে 2 এর উত্তর এখান থেকে দেখা যায় অবধি। নাম্বার 3, বেডফোর্ড লেভেল পরীক্ষা কি? বেডফোর্ড লেভেল পরীক্ষা খুব ইম্পর্টেন্ট, উত্তর এখান থেকে এই যে প্রমাণিত হয় বেডফোর্ড লেভেল পরীক্ষা। তারপরে নাম্বার 10, ধ্রুবতারার গুরুত্ব দাও। ধ্রুবতারা এখান থেকে একদম গুরুত্ব রয়েছে। নাম্বার 5, অভিগত গোলক বলতে কি বোঝো? অভিগত গোলক বলতে এমন একটি কাল্পনিক গোলককে বোঝায় যার কেন্দ্র পৃথিবীর কেন্দ্র এবং যার পৃষ্ঠ আকাশের সমস্ত নক্ষত্র অবস্থান করেছে বলে মনে করা হয়। জ্যোতির্বিদ্যায় আকাশীয় বস্তুর অবস্থান নির্ধারণে এটি ব্যবহৃত হয়। তারপরে নাম্বার 6, কেন্দ্রাতিক বল কি? এখান থেকে একদম কার্যকর। নাম্বার 7, নিরক্ষরেখা থেকে মেরুর দিকে অভিকর্ষ বল বাড়ে কেন? তাহলে এটার উত্তর এই অবধি। তারপরে নাম্বার 9, জিওডেসি কি? উত্তর দেওয়া আছে। তারপরে নাম্বার 10, জিপিএস কি? জিপিএস এর পূর্ণ নাম গ্লোবাল পজিশনিং সিস্টেম। এটি উপগ্রহ ভিত্তিক নেভিগেশন ব্যবস্থা যার মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থানের সঠিক অবস্থান, গতি ও সময় নির্ধারণ করা যায়। এবার লক্ষ্য করো, 3 মার্কে সংক্ষেপে ব্যাখ্যা করো। 3 মার্কের প্রশ্নগুলি উত্তর করব। প্রথম প্রশ্ন, পৃথিবীর আকৃতি গোলাকার হয়েছে কেন? এই যে উত্তর, দেখো এই উত্তরগুলি করার আগে আমি তোমাদের একটা কথা বলি। এই উত্তরগুলি তোমরা কিন্তু সহজে তোমাদের নোট বইতে, টেক্সট বইতে পেয়ে যাবে। আর যারা মনে করো যে খোঁজাখুঁজি করবো না, সরাসরি লিখে নেবো, তারা লিখে নিতে পারো। আর যাদের মনে করো নোট বই নেই, তারাও লিখে নিতে হলে পারো। আরেকটা কথা বলি যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সম্পূর্ণ বইয়ের সমাধান তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। তাহলে পৃথিবীর আকৃতি গোলাকার হয়েছে কেন? এখান থেকে একদম এই অবধি। তারপরে নাম্বার 2 নম্বর প্রশ্ন, মেগেলানের পৃথিবী পরিক্রমণের সংক্ষিপ্ত ইতিবৃত্ত লেখ। এখান থেকে চালু হলো ইতিবৃত্ত, একদম এই অবধি উত্তর। নাম্বার 3, যত উপরে ওঠা যায় দিগন্ত রেখার বিস্তৃতি বাড়ে কেন? তাহলে উত্তর এখান থেকে তুলে ধরা হলো। নাম্বার 4, বেডফোর্ড লেভেল পরীক্ষায় সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। বেডফোর্ড লেভেল পরীক্ষা সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও, উত্তর তুলে ধরা হলো। নাম্বার 5, পৃথিবীর আকৃতি অভিগত গোলক কেন? এই প্রশ্নটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার? নাম্বার 6, মেরু অঞ্চলে অপেক্ষা নিরক্ষীয় প্রদেশ স্ফীত কেন? খুবই ইম্পর্টেন্ট। কুলীন ও বামন গ্রহের মধ্যে পার্থক্য লেখো। বইতেও দেওয়া আছে এটা কিন্তু সুন্দরভাবে। বামন গ্রহের বৈশিষ্ট্য ও উদাহরণ লেখো। তাহলে 8টি প্রশ্ন কমপ্লিট হয়। তাহলে তোমরা যারা রণজিৎ গোরাং প্রান্তিক পাবলিকেশন রণজিৎ গোরাঙ্গের বই পড়ো, এই বইটি কিন্তু 2026 সালের বই। এই বইটি পড়ো, তোমাদের সম্পূর্ণ বইয়ের সমাধান পেয়ে যাবে। তবে আজকে শেষ হলো প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী, সম্পূর্ণ অনুশীলনী সমাধান আমরা করলাম। তাহলে কথা হচ্ছে এরপরের ভিডিওতে। ধন্যবাদ।